হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা মজার আচারের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমসত্ত্বার আচার। এই আমসত্ত্বার আচারটা দারুণ মজা হয়। আপনারা চাইলে সবাই এরকম বানায় বাসায় রাখতে পারেন। তো চলুন আমি আচারটা কেমন করে বানাচ্ছি, একদম ইজি একটা রেসিপি। তো চলুন দেখে নেই। তো এখানে আমি দেখুন আমসত্ত্বা বানিয়ে রেখেছিলাম। আমি প্রতি বছরই আমসত্ত্বা বানিয়ে রাখি। তো আমসত্ত্বাগুলো যখন একটু ওল্ড হলে একটু আচার বানিয়ে ফেলতে পারেন, আমি তাই করছি। যেহেতু একটু পুরনো হয়েছে এই জন্য আমি আচার বানিয়ে ফেলছি এখন। তো এখন দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চারকোনা চারকোনা করেও বা স্কোয়ার করে কাটতে পারেন। আমি একটু লম্বা করে কাটছি, দেখতে সুন্দর লাগবে এবং খেতেও দারুণ হবে। তো দেখুন এরকম লম্বা লম্বা হবে। সুন্দর করে আমি এরকম করে সবগুলো কেটে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এরপরে আমি একটা প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে তেলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি করে দিতে পারেন অথবা আপনারা চাইলে রসুনকে থেতো করেও দিতে পারেন। আমি কুচিটাই ব্যবহার করলাম এখানে। তো রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এটা আমার একদম নিজস্ব রেসিপি। আমি আগে এরকম করে দেখেছি, দারুণ খেতে মজা হয়। এই জন্য রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সিরকা। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এই সিরকাটার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরে আরেকটু এটা গ্রেভি হয়ে উঠবে, মানে একটু পানি ছেড়ে যাবে চিনির পানিটা। তারপরে আমি আরেকটু সামান্য দিলাম সিরকা, মানে ভিনেগারটা দিলে এই আচারটা ভালো থাকবে। আর তেলের পরিমাণ চাইলে আপনারা একটু বেশি করে দিতে পারেন, তেলটা আচারকে ভালো রাখে। তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যেন না যায়। কারণ আমার আমসত্ত্বা তো প্রায় রেডি, কারণ আমসত্ত্বা তো বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, নাহলে গলে যাবে। তো ভালো করে আমি মিক্সচারটা তৈরি করে নিলাম। এখন এখানে আমি এই তো টুকরো করে আমসত্ত্বাগুলো দিয়ে দিলাম। তো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। দেখুন সুন্দর করে এভাবে করে মিক্স করে কতক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে আচারটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি শুকনা মরিচকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। শুকনা মরিচটা অত ঝাল না, এটা মিষ্টি মরিচ। যদি আপনারা ঝাল খেতে চান তো বেশি করে আরও দেবেন। তো হয়ে গেল আমার দারুণ মজার আমসত্ত্বার আচার। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করবেন। একটু তেল বেশি দিলে এটা অনেক দিন ধরে রাখা যাবে ফ্রিজে, এখনও রাখা যাবে 1 বছরের মতো। তো হয়ে গেল আমার দারুণ মজার আমসত্ত্বার আচার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।